অটোমান সাম্রাজ্যে পুনরুত্থান ঘটিয়ে এই বিশ্বকে শাসন করতে চাওয়া তুরস্ক তার রণবিদ্যা দিয়ে কদিন পরপরই তাক লাগিয়ে দিচ্ছে গোটা বিশ্বকে। এবার সাগরের জল ছুঁই ছুঁই করে ছুটে যাওয়া ড্রোন বানানোর পরিকল্পনা জানিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছে দেশটি, এবং এই ধরনের ড্রোন বিশ্বে এটাই প্রথম। এর সুবিধা কি? সমুদ্রে জল ছুঁয়ে যাওয়া মানেই রাডারে তো ধরা পড়বে না, এটা একটা বিরাট সুবিধা। আর কি সুবিধা? যেমন এর ডানা ভাঁজ করতে পারার মতো ক্ষমতা, এতে গতি দ্রুতও হয়, আক্রমণ থেকেও রক্ষা মেলে। কি নাম এই ড্রোনের? তালায়। তুর্কি এই শব্দের বাংলা অর্থ সমুদ্রের অধীশ্বর। এটি একটি উদ্ধারকারী, বন্দরে আক্রমণ এবং সমুদ্র সম্পর্কিত তথ্য উপাত্ত সংগ্রহকারী ড্রোন। আঙ্কারা জানিয়েছে 2026 সালে অক্টোবরে এর উৎপাদন শুরু হবে এবং 2027 সালের শুরুর দিকে তুর্কি নৌবাহিনী এটা হাতে পাবে। 1960-এর দশকে সাবেক সোভিয়েত ইউনিয়ন পশ্চিমা গোয়েন্দাদের তাক লাগিয়ে দিয়েছিল কাস্পিয়ান সি মনস্টার নামে ডানাওয়ালা একটি জাহাজ দিয়ে। এটি পানির উপরিভাগ দিয়ে চলাচল করত এবং রাডারকে ফাঁকি দিতে পারত। বলা হচ্ছে এটা থেকেই অনুপ্রাণিত হয়ে তুরস্ক তালায় বানাচ্ছে। তালাই সম্পর্কে বলা হচ্ছে এটি সাগর জলের উপরিভাগে 30 থেকে 100 সেন্টিমিটার পর্যন্ত উঁচুতে উঠতে পারে, ফলে প্রচলিত রাডার ব্যবস্থায় একে শনাক্ত করতে অক্ষম। তালায় এক ডানা থেকে আরেক ডানা পর্যন্ত 9.84 ফুট চওড়া এবং দৈর্ঘ্যে 9.19 ফুট। তালায় সর্বোচ্চ 30 কেজি পর্যন্ত বাড়তি ওজন বহন করতে পারে, যেটিকে বলা হচ্ছে গতানুগতিক জাহাজ বিধ্বংসী বিস্ফোরকের সমান ওজন। এই ড্রোন চলে বিদ্যুৎ চালিত ইঞ্জিন ও লিপো ব্যাটারি দিয়ে। এই শক্তি দিয়ে তালায় 3 ঘন্টা এবং 200 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। এর অন্যান্য বৈশিষ্ট্যগুলো হচ্ছে এটি প্রচলিত সাধারণ আক্রমণ তো করতেই পারে, নিজের ওড়ার আওতার উপরে গিয়েও আক্রমণ করতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা এতে সংযোজন করা হয়েছে বলে স্বয়ংক্রিয়ভাবে হোক কিংবা মানুষ দিয়ে পরিচালিত, এর নির্ভুলতা অনেকখানি। যদিও বলা হচ্ছে তালায়ের আক্রমণের লক্ষ্যবস্তু প্রধানত বন্দর, তবে ছোট ছোট রণতরী যেমন করভেট, তারপর বাণিজ্যিক জাহাজ, টহল জাহাজ এসবেও হামলা চালাতে পারঙ্গম হবে তালায়। সাগর যুদ্ধের প্রতিপক্ষের জন্য একে রীতিমতো হুমকি হিসেবে বিবেচনা করছেন সমরবিদরা। সাগর যুদ্ধে যেখানে রাষ্ট্রগুলো নিজেদের জলযান আধুনিকায়নের পাশাপাশি বন্দর সুরক্ষায় অনেক বেশি তৎপর হচ্ছে, সেখানে তালায়ের আবির্ভাব নতুন করে চ্যালেঞ্জ তৈরি করবে বলে মনে করেন বিশ্লেষকরা।